হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো, আমার মনে হয় এটা নিয়ে ভাবা দরকার, এটা নিয়ে আলোচনা করা দরকার। আজকে বাংলায় কমার্শিয়াল সিনেমা যে আগের মতো বিজনেস আসছে না, সেটার পিছনে কিছু কারণ কী কী? তাহলে সবার মাথায় আমাদের এই প্রশ্নগুলি আসবে যে এখন সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা অনেক কমে গেছে, তারপর এখন হাতে হাতে ফোন রয়েছে, বিভিন্ন সিনেমা লোকে সারাদিন দেখছে, যেখানে কমার্শিয়াল সিনেমার বাজেট কম হওয়ার কারণে লোকে সেই সিনেমাগুলো প্রচুর পরিমাণে টিকিট কেটে হলে দেখতে যেতে চাইছে না, ইত্যাদি অনেক অনেক কারণ আমি জানি। অনেকে বলবে মাঝখানে ইন্ডাস্ট্রির অনেক ক্ষতিও হয়েছিল, সেগুলো সবই রয়েছে। কিন্তু এর পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কিছু সিনেমার সঙ্গে কাজ করা কিছু মানুষজন রয়েছে যাদের মধ্যে ম্যাচিউরিটির খুবই অভাব রয়েছে, সিরিয়াসলি বলতে গেলে। আজকে সাউথ বলি বা বলিউড বলি, সেখানে এই ধরনের প্রফেশনের ক্ষেত্রে এরকম মানে গা ছাড়া মনোভাব বা আনপ্রফেশনাল জিনিসপত্রগুলো ঘটে না বলে আজকে দর্শক একটা সিনেমা রিলিজের আগে পর্যন্ত বুঝতে পারে না যে একটা সিনেমা কী গতিতে এগোবে, কীভাবে এগোবে না কি এগোবে না। আজকে আমি এখানে যাকে নিয়ে কথা বলছি আমি তার নাম নেব না, সিরিয়াসলি বলতে গেলে। কারণ দেখো, আমি এখানে নাম নিলাম, তারপর সেখান থেকে কিছু মানুষ জানতে পেরে গিয়ে তাকে কমেন্ট বক্স গিয়ে গালাগাল করলে, এগুলো আমি চাই না। কারণ খাদান নিয়ে কোনো রকম নেগেটিভিটি বা চারপাশে কোনো নেগেটিভিটি ছড়িয়ে পড়ুক, এই ধরনের জিনিসপত্র আমি চাই না। কিন্তু যাকে বলছি সে যদি বুঝে যায় তাহলে আই থিঙ্ক আমি খুব খুশি হব, এবং এই ধরনের ভুল করার আগে যেন দ্বিতীয়বার ভাবে, সিরিয়াসলি বলতে গেলে। তো আজকে এই যে খাদান টিজার এসছে, সেখানে অনেক রকম প্রশ্ন কিন্তু পরিচালক রেখেছে। আমরা দর্শকরা যারা দেখছি তারা বিভিন্ন রকম হিডেন ডিটেলস খুঁজে খুঁজে বার করছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবার এটা নিয়ে না কোনো প্রবলেম নেই, কারণ এটা যারা মেকার্স তারা টিজারে অলরেডি ব্যাপারগুলো রিফিল করে দিয়েছে, আমরা এটা নিয়ে আলোচনা করতেই পারি। এবার এই যে সিনেমাতে দেবের একটা ডবল লুক রয়েছে, এই খবরটা সামনে এসছে, এটা ভালো কথা। কিন্তু তার কোন সময় তার লুক থাকতে চলেছে, তার লুক কিরাম হতে চলেছে, এই যে ব্যাপারগুলো সামনে চলে আসছে, সেগুলো না কোথাও গিয়ে ঠিক নয়। আজকে জওয়ানে, আমরা যখন জওয়ানের টিজার ফার্স্ট দেখেছিলাম, সেখানে শাহরুখ খানের অনেকগুলো লুক তারা রিভিল করেছিল। এবার লুকটা কী জন্য, কী লুক, সেখানে এসআরকে কী ক্যারেক্টার প্লে করছে, এই চরিত্রটা আসলে কীরকম, এগুলো কিন্তু কিছু আমরা বুঝতে পারছিলাম না, কারণ শ্যুটিং সেট থেকে কোনো কিছু সেইভাবে ছড়িয়ে পড়ছিল না। হ্যাঁ, একটা এসআরকের খালি সেই বেল্ট নিয়ে যে অ্যাকশন দৃশ্যটা সেটা ছড়িয়ে পড়েছিল, সেটা ইচ্ছা করেই ছড়ানো হয়েছিল যাতে দর্শকের মানে ক্রেজ বাড়ে, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু সিনেমার কোনো একটা দৃশ্যের শ্যুটিং হয়েছে যেটা সিনেমার সঙ্গে খুবই হিউজলি কানেক্টেড, যেটা আমাদেরকে অল্প হলেও গল্প সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে দেবে, সেই ছবিটা আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলাম। আমি দর্শক বুঝতে পারছি যে এই চরিত্রটার সঙ্গে এরকম কিছু একটা হবে, এটা কোন সিচুয়েশনে হচ্ছে, এই জিনিসগুলো যদি বুঝে যায় তাহলে পাবলিক কেন টিকিট কেটে সিনেমা দেখতে যাওয়ার কথা ভাববে? তাদের মাথায় আসতেই পারে, চলো আমরা তো আগে থেকেই বুঝে যাচ্ছি, তাই না? তো রিসেন্টলি এই খাদানের সঙ্গে কাজ করা একজন অভিনেতা, বহুদিনের পুরনো একজন অভিনেতা, বাংলা ইন্ডাস্ট্রি উনি বহুদিন কাজ করেছেন। তিনি এর আগেও এই ভুলটা করেছিলেন। বেশ কদিন আগে তিনি দেবের সঙ্গে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, যেটা আবার টিমের তরফ থেকে ডিলিট করানো হয়। আবার কালকে বা আজকে সম্ভবত সকালে আর একটা ছবি সোশ্যাল মিডিয়ায় উনি পোস্ট করেন, যেটা ছাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়, যেটা খাদানের শ্যুটিংয়ের একটা অংশ। কিন্তু যেরকম আমরা দৃশ্য খাদানের টিজারে দেখতে পেয়েছি তার সঙ্গে কোনোভাবেই কানেক্টেড নয়। এবার আমরা জানি খাদান টিজার 2 আসা বাকি রয়েছে, সেখানে আমরা হয়তো অন্য কোনো দেবদার অ্যাঙ্গেল দেখতে পাবো। এবার সেই কারণে তারা কোনোভাবেই শ্যুটিংয়ের কোনো রকম কোনো স্টিল বা পিক তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে চাইছে না, এবং সেটাই স্বাভাবিক। আপনারা ভেবে দেখুন না, জাপানের যদি কিছু ইম্পর্টেন্ট ক্লিপস বা ইম্পর্টেন্ট কিছু দৃশ্যর জায়গা যদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তো, আমরা সিনেমাটা দেখার মজাটা কি পেতাম? সিনেমাটা থেকে মজা কেন পেয়েছি, যেটা আমরা জানি না সেটা ঘটছে। তো বাংলাতে এই জিনিসগুলো যদি আগে থেকে দর্শক বুঝে নেয়, এবং এমনিতেই আমরা জানি বাংলার দর্শক কেমন। সাউথের পুরো সিনেমার গল্প জেনে গেলেও তারা টিকিট কেটে হলে যাবে, বলিউডের সমস্ত সিনেমার গল্প জেনে গেলেও, গল্প প্রেডিক্ট করে ফেললেও তারা যাবে। কিন্তু বাংলা সিনেমা দেখতে পাওয়ার ক্ষেত্রে যদি স্টোরি জেনে বল, ভাই দেখে নিয়েছি গিয়ে স্টোরি, বুঝতে পারছি কী হবে, আর দেখে চলো ভাই এটার জন্য টিকিট খরচা করবো না, চেনেন তো বাংলার অডিয়েন্সকে। তাহলে সেখানে দাঁড়িয়ে এই ভুলগুলো কেন? আমি এই ব্যাপারটা নিয়ে যারা ভিডিও করেছে বা যারা জিনিসটা শেয়ার করেছে, আমি কিন্তু তাদের কোনো রকম দোষ দেবো না, কারণ এখানে তাদের একটা আবেগ চলছে। এখন খাদান একটা হিউজ ক্রেজ, আমি ভিডিও করিনি, সেটা আমার দিক থেকে আমার সেটা মানসিকতা, আমি পেয়েও ভিডিও করিনি, কারণ মনে হচ্ছে এটা নিয়ে না কথা বলাই ভালো, এটা থাম্বনেলে না দেওয়াই ভালো। তাহলে দর্শক অনেক কিছু প্রেডিক্ট করে ফেলতে পারে। এবার যারা করেছে আমি তাকে দোষ দিতে পারবো না, কারণ তারা এই মুহূর্তে খাদান নিয়ে এক্সাইটেড, তাদের মনে হচ্ছে চলো ভাই ছবিটা বেশি শেয়ার করি, তারা এতটাই এক্সাইটেড, তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। কিন্তু যে শিল্পী এই জিনিসটা ছেড়ে দিচ্ছে, তা সে শুধুমাত্র এটা দেখাবার জন্য যে আমার চলে এই সুপারস্টারের সঙ্গে একটা সেলফি রয়েছে, এটা পোস্ট করে দিয়ে সময় আমার পোস্টে প্রচুর লাইক পড়বে, কিন্তু সেটা ভেবে দেখছে না যে এই ছবিটা ছাড়লে দর্শক সিনেমার সম্বন্ধে একটা দৃশ্যের ব্যাপারে আগে থেকেই বুঝে যাচ্ছে যেটা হতে পারে। তো সেই যে জিনিসগুলো করে, এই ধরনের বোকামিগুলো করে এই সিনেমাটা ক্ষতি করে তো আলটিমেটলি কোনো লাভ নেই। বুঝতে হবে বাংলা কমার্শিয়াল সিনেমার অবস্থাটা কেমন। এখানে ছোট্ট ভুল মানে একটা সিনেমার বড় ক্ষতি হতে পারে, যে কারণে টিমের তরফ থেকেও সেই ছবিটাকে ডিলিট করানো হয়, কারণ তারাও জানে ছবিটা এখন ছড়িয়ে গেলে প্রবলেম আছে, দর্শক গল্প অনেকটা প্রেডিক্ট করে ফেলতে পারে। যে কারণে আমি ভিডিওর থাম্বনেলেও আমি সেই জিনিসটি ইউজ করিনি, কারণ আমি চাই না জিনিসটা আগে থেকে ছড়াক। টিজার 2 আসুক,
দেবদা নিজের থেকে জানানোর চেষ্টা করুক, সেটা আলাদা ব্যাপার। এদের আগে থেকে হুড়োমুড়ি যে চলো ভাই ছবিটা আমাকে পোস্ট করতে হবে, একটা সেলফি তুলেছি পোস্ট করতে হবে। কেন ভাই? এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছো, একটা সিনেমার কিসে ক্ষতি হতে পারে, কিসে হতে পারে, তো সবাই জানো। যাই হোক, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি কারোর কাছে সেই ছবিটা আসে, ছবিটা দেখো ঠিক আছে, গ্যালারিতে সেভ করে রাখো ঠিক আছে, শেয়ার করো না। শেয়ার করছো তুমি কিছু দেব ফ্যান্সকে দেখাচ্ছ, সেটা ঠিক আছে, দেব ফ্যান্সরা দেখলো এক্সাইটেড হলো, কিন্তু নিউট্রাল অডিয়েন্স যদি দেখে ফেলে প্রবলেম আছে। নিউট্রাল অডিয়েন্স মানে এই সমস্ত দৃশ্য দেখলে সিনেমা দেখতে যাবে এরকম ক্রেজ বাংলা এই মুহূর্তে আগের মতো নেই। ফ্যান্সরা যাবে, ফ্যান্সদের নিয়ে প্রবলেম নেই, কিন্তু জিনিসটাকে শেয়ার করলে অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে, তারা আবার নানা রকম প্রেডিক্ট করবে, চলো ভাই এটা এমন হচ্ছে এরকম হবে, আর ভাই কী দরকার দেখতে যাওয়া। তো এই ভুলগুলো করাটাকে একটু ভেবেচিন্তে কাজ করা উচিত। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়, খুব একটা আহামরি কিছু অবস্থায় নয় কমার্শিয়াল প্লেসে বলতে গেলে। আগে যেখানে 12, 14, 15 কোটির বক্স অফিস আসতো, সেটা এখন 4, 5 কোটিতে নেমে গেছে, মাঝে মাঝে 7, 8 কোটি আসছে, সেটা অন্যদিক। কিন্তু তাও এই পরিস্থিতিতে খাদান একটা হিউজ বড় প্রজেক্ট, সেটা সম্বন্ধে কোনো রকমভাবে স্টোরি এভাবে রিভিল করে দেওয়ার দরকার তো নেই, যতক্ষণ না টিম থেকে কিছু ছাড়ছে। তাহলে কেন? বেশ কিছু অভিনেতাকে আমরা দেখেছিলাম এই কাজের সঙ্গে যুক্ত, তারা বারবার যেন সেই সেলফি ছাড়ার জন্য উঠে পড়ে লাগছে, দেবদার সঙ্গে ছবি তুলেছে পোস্ট করার জন্য উঠে পড়ে লাগছে। এই তাড়াহুড়োটার কিন্তু দরকার নেই। সিনেমা রিলিজ করবে, আপনাকে নিয়ে আলোচনা হবে, আপনাকে নিয়ে কথা হবে, সবাই আপনাকে নিয়ে আবার আলোচনা করবে, আমরা নিজেরাও খুশি যে সেই শিল্পী এতদিন পর ফিরছে। কিন্তু এইভাবে বারবার একটা ইম্পর্টেন্ট পিক, হ্যাঁ একটা নর্মাল সেলফি ঠিক আছে, কিন্তু একটা শ্যুটিং, একটা গুরুত্বপূর্ণ দৃশ্য শ্যুট হয়েছে, বোঝা যাচ্ছে সেই শিল্পীর সঙ্গে সিনেমায় কী হবে, সেটা পর্যন্ত পোস্ট করে দেওয়া হচ্ছে। ভাই কেন? যাই হোক, এটা মনে হলো আমার দিক। দেখুন, আমার সঙ্গে সবাই একমত হবে না, এটা আমার মত। আমার মনে হলো এতে সিনেমার ক্ষতি হতে পারে, কারণ আমরা যেহেতু এখন সাউথ বা বলিউডে বিভিন্ন ইন্ডাস্ট্রি দেখছি, সেখানে কিন্তু এই জিনিসগুলোকে খুব মেনটেন করায়, সেখানে সেই প্রফেশনালিজমের ব্যাপারটা রয়েছে, সেটা যদি আমাদের এখানে না থাকে, আর আমাদের অডিয়েন্সকে আপনারা চেনেন, সাউথে একটা জিনিস লিক হয়ে গেলে কিচ্ছু যায় আসে না। তাহলে পৃথিবীর গোট সিনেমা যদি রিলিজের আগের দিন হঠাৎ করে লিক হয়ে যায়, ঘরেও লোকে থেকে আবার সিনেমা হলে যাবে, সেটা বাংলায় কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু ভেবেচিন্তেই কাজ করা উচিত। যাই হোক, এটাই আমার বক্তব্য, যে কারণ মনে হলো কথা বলা দরকার। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে। এখনও তো ভাই টেক কেয়ার।